এডমিশন ক্যারিয়ার একটা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় জীবকোষ আর টিস্যু লেকচার 6 এ যাব। আজকে আমরা ঝিল্লিযুক্ত আরেকটা অঙ্গাণু যেটার নাম হচ্ছে গলজি বডি, এটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সেকেন্ড, ওকে, আমরা পরের স্লাইডে যাই। এই যে গলজি বডি, তুমি যদি একটু দেখো, এটার নাম হচ্ছে গলজি বডি, বা এটাকে অনেকে গলগি বডিও বলে, দোনোটাই সেম, দোনোটাই বলতে পারবা। গলগি, গলগি বডিও বলা হয়, গলজি বডিও বলা হয়, দোনোটাই সেম। আচ্ছা, আহ এটা কি আবিষ্কার করেছেন? একটু আসি, তোমাদের বইয়ে মেবি এটা নেই, তবু একটু আসি। বিজ্ঞানী গলগি, বিজ্ঞানী গলগি, ওনার নামই ছিল গলগি। তো বিজ্ঞানী গলগি এটা প্রথম আবিষ্কার করেন, আর নাম দিয়েছেন হচ্ছে গলগি বডি বা গলজি বডি, যাই বলো। এটার গঠন যদি তুমি দেখো, এই যে আমি এখানে চিত্রটা দেখিয়েছি, বড় করে দেখিয়েছি, একটা সুন্দর চিত্র এনেছি। আচ্ছা, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সিস্টার্নি আর একটা হচ্ছে ভেসিকল। সিস্টার্নি কি, তুমি যদি একটু দেখো, যে এই যে এখানে কিছু গঠন দেখছো না, দেখো, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, চারটা, এগুলো সবগুলাই হচ্ছে সিস্টার্নি, ঠিক আছে? এগুলোকে কি বলা হয়? সিস্টার্নি। তুমি যদি প্লুরাল ফর্মে যাও তাহলে এটাকে বলবো হচ্ছে সিস্টারনা, সিস্টার্নি বা সিস্টারনা, এটার নাম। আর আছে হচ্ছে ভ্যাসিকল। ভ্যাসিকল কি দেখো তো, এখানে কিছু গঠন দেখছো, এই যে এখানে একটা দেখো, ছোট একটা গোল আকৃতির গঠন এসেছে। তারপর এখানে দেখো, এই যে ছোট আকৃতির কিছু গোল আকৃতির গঠন এসেছে। এখানে নিচে দিয়ে দেখো, ছোট আকৃতির গোল আকৃতির কিছু গঠন এসেছে। এগুলা কি? এগুলো হচ্ছে এই সিস্টার্নিরই অংশ, বাট সিস্টার্নি গুলা আহ ছুটে যাচ্ছে, মানে সিস্টার্নি গুলা এই জায়গা থেকে মনে করো একটা ছোট গোল আকৃতির জিনিস ছুটে গিয়ে এরকম একটা গঠন সৃষ্টি করছে। এটার ভিতর কি আছে? ওই এনজাইম, ওই উৎসেচক, ঠিক আছে, যেগুলো আমাদের শরীরের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণে, বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া, ক্রিয়া বিক্রিয়াকে সহজ করে দেওয়ার জন্য, গতিপ্রাপ্ত করার জন্য কাজ করে। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে ভ্যাসিকল, ঠিক আছে? আচ্ছা, এই গলজি বডিটা বা এই অঙ্গাণুটা প্রধানত প্রাণী কোষে দেখা যায়। এখানে আমি এই প্রধানত শব্দটা মার্ক করেছি, ইন্ডিকেট করেছি। প্রধানত প্রাণী কোষে দেখা গেলে অনেক উদ্ভিদ কোষেও এটা দেখা যায়। ওকে, ফাইন। আর হচ্ছে কাজ, কাজের মধ্যে কি আছে? এটা হরমোন এবং বিভিন্ন বিপাকীয় পদার্থ নিঃসরণ বা ক্ষরণের সাথে জড়িত। হরমোন জিনিসটা কি? এটা এক কাইন্ড অফ এনজাইমের মতো একটা গঠন, এনজাইম বা উৎসেচকের মতো একটা গঠন, যেটার আরেকটা নাম হচ্ছে হরমোন। হ্যাঁ, এটার মধ্যে অবশ্য তোমরা যখন হায়ার স্টাডিজে যাবা, তো হরমোন আর এনজাইমের মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে, তখন পড়বা, তখন জানবা। এখন আপাতত মনে রাখো, এটাও এনজাইমের মতো একটা গঠন, যেটা তোমার দেহের ক্রিয়া বিক্রিয়া গুলাকে সহজ করে দেওয়ার জন্য কাজ করতেছে, ঠিক আছে? আরেকটা জিনিস কাজ করে এটা, সেটা হচ্ছে প্রোটিন সঞ্চয়ে, প্রোটিন সঞ্চয় করে রাখে। কি করে রাখে? প্রোটিন, প্রোটিন সঞ্চয় করে রাখে, প্রোটিন সঞ্চয় করে রাখে। ইটস ইম্পর্টেন্ট। শোনো, প্রোটিন নিয়ে দুইটা, প্রোটিন নিয়ে দুইটা তোমার অঙ্গাণু আছে। যদি প্রোটিন সৃষ্টি, প্রোটিন সংশ্লেষণ এইসব কথা আসে, তাহলে তুমি মনে রাখবা এই জিনিসটা করে হচ্ছে হলো রাইবোজোম। সবসময় এই জিনিসটা করে হচ্ছে রাইবোজোম। বাট যখন প্রোটিন সঞ্চয়ের কথা আসবে, প্রোটিন সঞ্চয় আসলে অনেকেই করে, তবে তোমাদের বইয়ে গলজি বডির নামটা উল্লেখ করা আছে। তো মনে রাখবা, প্রোটিন সঞ্চয় করে হচ্ছে আহ গলজি বডি, আর প্রোটিন উৎপাদন করে, প্রোটিন সৃষ্টি করে হচ্ছে হলো রাইবোজোম। এই জিনিসটা মনে রাখবা। এগুলো হচ্ছে মোটামুটি গলজি বডি থেকে পড়া। দেখেছো, পড়া কিন্তু আসলে কম, যদি তুমি বুঝে পড়ো, পড়া জিনিসটা কিন্তু আসলেই কম, ঠিক আছে? আচ্ছা, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি এখানে, এই জিনিসটা একটু ক্লিয়ার করি, তারপর আসি। তারপর আমি যদি একটু বইয়ে আসি, আমি আমি স্লাইডটা বইয়ে নিয়ে যাই। এই যে, আসো, তাহলে অনেক দূরে চলে গেছি, আসো। এই যে, এই যে গলজি বডি, এই যে গলজি বডি। তো আমি যদি একটু মার্কারটা নিই, গলজি বডি, বা এটাকে গলগি বডি বলে। গলজি বস্তু কিংবা এই দেখছো গলগি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও দেখা যায়। এটি সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। আচ্ছা, এর পর্দায় বিভিন্ন ধরনের উৎসেচক, কি বলেছিলাম? উৎসেচক মানে এনজাইম, পানি বিয়োজন সম্পন্ন করে। জীবকোষ বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে, অর্থাৎ জীবকোষে বিভিন্ন পদার্থ
বিভিন্ন পদার্থ প্রবেশ করানো আবার বিভিন্ন পদার্থ জীবকোষ থেকে বের করে দেওয়ার কাজে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমোন নিঃসরণের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো বিপাকীয় কাজের সাথে এরা সম্পর্কিত এবং কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে রাখে। এটাই হচ্ছে সেই গলজি বডির চিত্র। এটা আঁকবা তুমি, এটা আঁকতে হবে, ইম্পর্টেন্ট। এখানে দেখছো এই যে ক্ষুদ্র বেসিকল দিছে গোল আকৃতির, এই যে সামান্য গোল হয়েছে এদিকে, এগুলোও কিন্তু বেসিকল, এই জিনিসগুলোও কিন্তু বেসিকল। হ্যাঁ, আর এগুলো হচ্ছে সিস্টার্নি, আর হচ্ছে এখানে দেখো বৃহৎ ভেসিকল, এগুলো কিন্তু ভেসিকল। ঠিক আছে, এটা হচ্ছে গলজি বডির চিত্র, ইম্পর্টেন্ট ফর এক্সাম। তবে সব থেকে যদি ইম্পর্টেন্ট বলো এই চ্যাপ্টারে, তাহলে দুইটা জিনিসকে আমি বলবো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড, অঙ্গাণুগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড সব থেকে ইম্পর্টেন্ট। ওগুলো বেশি পড়বা, ওগুলো থেকে বেশি সিকিউ এমসিকিউ দেখবা, আর বাকিগুলো পড়বা, বাকিগুলো থেকে সিকিউ এমসিকিউ আসার সম্ভাবনা আছে। তো আজকের ক্লাস এতটুকু, সবাই ভালো থাকবা, আইএসপি পরিবারের সাথে থাকবা। আসসালামু আলাইকুম।